আপনার ওই সমন্বয়করা মূলত মানে প্ল্যান করে এটা একটা মানে চান্স লওয়ার লেগে জনগণের ব্যবহার করছে মূলত। এটাই হচ্ছে তাদের মূল পরিকল্পনা। ওই যে দেশের মানে আমূল পরিবর্তন করে দেব, এটা শুধু আপনার বলার জন্য বলছে, ঠিক আছে? এর বাইরে আর কিছুই না। আমরা বর্তমানে চিন্তা করি দেশের যে অবস্থা, পুলিশ যে নিউট্রাল ভূমিকা পালন করে, যেভাবে মিল ফ্যাক্টরি বন্ধ হইতে আছে, যেভাবে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হইতেছে, দেশে কি দুর্ভিক্ষ লাগে কিনা, এটা হচ্ছে আমাদের যন্ত্রণা রীতিমতো। আর সমন্বয়করা আছে হ্যাঁ গো মানে ফেরা নিয়ে, হেরা আছে খুব মজায়, ঠিক আছে? আর বিশেষ করে তারা রাজনীতিতে অভিষেক হইতে চায়। রাজনীতি তো তারা করবেই, কারণ রাজনীতি হচ্ছে আপনার এই দেশের অপ্রধান অর্থকারী ফসল। আগে তো মানুষের দান করতো, পাঠ করতো, ওই সময় তারা সফল আছিল, কিন্তু ওই জায়গায় তারা এখন ব্যর্থ, তারা এখন লাভবান না। এখন রাজনীতি এই দেশের সবচেয়ে বড় সফল ব্যবসা, ঠিক আছে? ইনকামের সবচেয়ে বড় উৎস হয়েছে রাজনীতি। রাজনীতি করলেই বিদেশ বাড়ি গাড়ি করা যায়, প্লাস নারী পাওয়া যায়, সব কিছু উর্ধেই রাজনীতি। এই জন্যই ছাত্ররা ঠান্ডা মাথায় মানে রাজনীতির পেশাগত হিসেবে বাইসা নিছে, এই হলো তাদের রাজনীতি। আপনার এই যে বহির্বিশ্বে দেখবেন, যদি কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় বা যদি কেউ অ্যাপলের মতো বড় বড় বা কোম্পানির মালিক হয়, তই তার হয় লাইফ সেটেল। কিন্তু বাংলাদেশের লাইফ সেটেল স্টাইলটা একেবারে অন্যরকম। যদি আপনি একটু ভালো রাজনীতি করতে পারেন, তোই আপনার লাইফ সেটেল, আপনার আর কিচ্ছু অভাব হইব না। আপনার এই যে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় আছে না, ক্যামব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যালিফোর্নিয়া, এইসব সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেক দিন মনে বিজ্ঞানী বাইর হয়। আর এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে বাইর হয় আপনার লাশ। এরকম একটা বিশ্ববিদ্যালয় এই বাঙালি জাতির কি দিব, এটা আমরা খুব ভালো বুঝি, ঠিক আছে? আপনার এই যে রাজনীতি করতে চায় ছাত্ররা, করুক ভালো কথা, কিন্তু রাজনীতি ভাই এত সহজ না। রাজনীতি হিসাবটা অনেক কঠিন। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, ওই জায়গায় 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতিতে 2 দিয়ে 22 হয়। এটা আগে মাথায় রাখতে হইব, পরে রাজনীতি করতে হইব। রাজনীতি অতটা সহজ না। আপনাদের এক নেতা বলছিল যে আগে আমরা আওয়ামী লীগ ফিরেছে, এখন বিএনপি ফিরায়। ভাই আপনারা এর বাইরে কিছু আশা করেন না। আপনারা রাজনীতি করেন খুব ভালো, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই। তবে রাজনীতি কি ওইটা আগে বোঝেন, পরে রাজনীতি করে আইন। ভাই রাজনীতি করতে আসেন, কোনো সমস্যা না। আপনারা বাংলাদেশে 300 আসনে ভোট করে 300 আসনই পান, তাও আমাদের কোনো সমস্যা না। কিন্তু দেশে দাঙ্গা বাজায়েন না দয়া করিয়া। এমন উস্কানিমূলক বক্তব্য দিয়েন না যে বক্তব্যের কারণে বহির্বিশ্বে আমাদের শত্রুতে পরিণত করে, আমাদের সাথে যুদ্ধ জড়ায় আর আমরা শেষ হয়ে যাই। এরকম কিছু করেন না। বর্তমানে দেখা গেছে আপনাদের এক উপদেষ্টা আছে মাহফুজ আলম, এই লোকেরা আপনারা মনে করেন যে উনি সক্রেটিস, আসলে উনি সক্রেটিস না, উনি হচ্ছে ঠান্ডা মাথাটা পাগল, ঠিক আছে? এই পাগলের এই জায়গাতেন সরান, কারণ ওনার প্ল্যান হচ্ছে গিয়া 7 সিস্টার সহকারে বাংলাদেশের আরও কিছু রাজ্য নিয়ে বাংলাদেশের উনি রাশিয়ার মতো বড় করব, আমেরিকার মতো বড় করব, ব্রাজিলের মতন, অস্ট্রেলিয়ার মতন বড় করব। ভাই আমগো এত বড় দরকার নাই। সব মিলে কথা হচ্ছে ওই লোকটা দেশের ধ্বংস করে দিয়ে তারপরে যাইব। এই পাগল এই জায়গাতেন খেদান, আর না হয়তো আমরা সকল সাধারণ মানুষ একসাথে এই ইউনিট সরকারের বিরুদ্ধে আবার আন্দোলন ঘোষণা করুন, ঠিক আছে? আর রাজনীতি করেন, ঠিক আছে, একদিন এক একটা গাড়ি আপনারা ব্যবহার করেন। আপনাদের তো ভাই এরকম পরিবর্তন আগে আসিল না। আপনাদের তো চা খাইতে কষ্ট হয়েছে, ঠিক আছে? আপনারা তো দিন আইন না দিন খেয়েছেন এক সময় এক হিসাবে, কিন্তু বর্তমানে আপনারা এই যে গাড়ি, এই বাড়ি আপনারা পাইছেন কই ভাই? আপনারা কি আলাদিনের প্রদীপ পাইছেন না লটারি পাইছেন?